একদিকে প্রকাশ্যে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা, আর অন্যদিকে সেই ইসরায়েলের সঙ্গেই গোপনে হাত মেলাচ্ছে সৌদি আরব। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। প্রকাশ্যে ইরানকে সমর্থন আর পেছনে ইরান বিরোধী গোপন চুক্তি, এ যেন দ্বিমুখী রাজনীতি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরবের এই অবস্থান নতুন করে তৈরি করেছে ভয়াবহ উত্তেজনা। ইরান ইসরায়েল ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ইরান থেকে ছোড়া ড্রোন ধেয়ে আসছিল ইসরায়েলের দিকে। কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সৌদি বিমান বাহিনী হেলিকপ্টার পাঠিয়ে সেই ড্রোনগুলো অনেক আগেই মাঝপথে ধ্বংস করে দেয়। ইরাক ও জর্ডান হয়ে ইসরায়েল লক্ষ্য করে আসা এই ড্রোনগুলো শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কারণ সৌদি আরব আগেভাগেই প্রতিরোধ গড়ে তোলে। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই অভিযান নিয়ে সৌদি আরব আজও মুখ খোলেনি। উল্টো তারা ইসরায়েলে ইরানের ওপর হামলার কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে। আগে বলা হয়েছিল ইরানে কোনো হামলার জন্য তারা নিজেদের আকাশসীমা খুলে দেবে না, কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। এখানেই শেষ নয়, শুধু সৌদি আরব নয়, জর্ডান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এমনকি ফ্রান্স পর্যন্ত এই গোপন অভিযানে ইসরায়েলের পাশে ছিল বলে দাবি করছে বিভিন্ন সূত্র। পুরো পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে ছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন জেনারেল মাইক কোরিলা। জর্ডান ইতোমধ্যেই ড্রোন প্রতিরোধের কথা স্বীকার করেছে। ফ্রান্সও অভিযানে অংশ নেওয়ার কথা বলেছে, যদিও তারা ইসরায়েলের নাম উল্লেখ করেনি। ফলে গোটা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক চিত্র হয়ে উঠেছে আরও জটিল, আরও অস্থির। ১৩ জুন ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালায়। নিহত হন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায়। যুদ্ধের উত্তাপ তখন চরমে। ২৪ জুন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে। কিন্তু এর মধ্যেই সৌদি ইসরায়েলের এই অদৃশ্য জোটের খবর সামনে আসতেই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে নতুন এক উদ্বেগ, নতুন এক ভয়।